আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা চাই হচ্ছিল শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ। আর দ্বিতীয়ত হলো আমরা চাই যে গতকালকে ট্র্যাজেডির মধ্যে কয়জন আসলে মারা গেছে সেই সংখ্যাটা সঠিকভাবে যাতে প্রকাশ করা হয়। আমাদের এই মূল দুইটাই দাবি। দাবি আসলে একটা বা দুইটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, আমাদের মূল দাবি হলো 6টি। তো যেটার মধ্যে প্রধান দাবি হলো শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং তার সাথে শিক্ষা সচিব এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে, কারণ তারা অমানবিক আচরণ করছে এবং জুলুম করছে এবং তাদের মধ্যে বিন্দু পরিমাণ দায়িত্ববোধটুকু নাই। আমাদের আজকে এইচএসসি পরীক্ষা ছিল, আপনারা জানেন এইচএসসি পরীক্ষা একটা মানুষের জীবনের নীতি নির্ধারকই একটা পরীক্ষা। তো এবং তারা আবার গতকালকে যে আমাদের রসায়ন পরীক্ষাটি হয়েছে সেখানেও একটা ভুল ছিল, মানে পরীক্ষাতে অনবরত ভুল আছেই এবং তাদের মধ্যে বিন্দু পরিমাণ দায়িত্ববোধটুকু নাই যে এত লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিবে, তারা প্রশ্নটা সুষ্ঠুভাবে করবে এবং ভালো মতো পর্যালোচনা করে আমাদেরকে পরীক্ষাতে বসাবে। এবং গতকালকে রাত্রেবেলা তারা আমাদের সাথে মানে কমপ্লিটলি ঠাট্টা মজা করছে। কালকে রাত্রে 12টা 1টা পর্যন্ত আমরা জেগেছিলাম, আমরা তাদের ডিসিশনের জন্য ওয়েট করতেছিলাম যে তারা কি আমাদের পরীক্ষা নিবে কি নিবে না। আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, তারপরেও আমাদেরকে বলা হয় যে আমাদের পরীক্ষা হবে। ইভেন রাত্রে 1টা পর্যন্ত তারা বলে যে আমাদের পরীক্ষা হবে, স্থগিত করা হবে না। এবং যখন তাদের গদিতে টান পড়ে, তাদেরকে যখন পদত্যাগ করার দাবি জানানো হয়, ঠিক তখন গদির চাপে তারা আমাদেরকে স্থগিত মানে যেই ওই স্থগিত করতে বলা হয়, ডিসিশন দেওয়া হয় স্থগিত করার। এখানেও শিক্ষা উপদেষ্টার কোনো ভূমিকা ছিল না। এটা আমাদের পেশ করেছে তথ্য উপদেষ্টার কাছ থেকে আমরা প্রথম জানতে পারি। তো তথ্য উপদেষ্টাকে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে না শিক্ষা উপদেষ্টা নিয়েছে, তার মধ্যে বিন্দু পরিমাণ দায়িত্ববোধ নাই। তারা আমাদের উপর রীতিমতো জুলুম করে যাচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। এই যে ভাই একটু দেখাই এই যে টিকটকার স্যারদের দেওয়া হয় পরীক্ষার প্রশ্ন চেক করতে, এই যে আপনি একটু জুম দেন, উনি নাকি আবার শিক্ষা সংস্কার করতে আসছে। টিকটকার একজন ডিজিটাল টিচারের, ঠিক আছে, এরা কি করে আর কি, প্রশ্নের খাতা নিয়ে কি করে, বউর সাথে ঝগড়া করে, প্রেমিকের সাথে কথা বলে, খাবার খায়, আরো কি করে হিসাব নাই। এগুলো তো ছবির ভাবে দেখানো যায়, ঠিক আছে। আমাদের শিক্ষা সংস্কার শুধু আমাদের ব্যাচের জন্যই, প্রতিটি ব্যাচের জন্য হওয়া উচিত। এই গ্যারান্টি কি তারা দিতে পারবে কখনো যে এই শিক্ষার মূল গোড়া যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংস্কার না হয়, পরীক্ষার সংস্কার নিয়ে কি হবে, পরীক্ষা দিয়ে কি হবে যদি আমাদের শিক্ষা ক্ষেত্রে সংস্কার না থাকে। প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি রয়ে গেছে। এই যে খাতা দেখার ক্ষেত্রে, 25-এর খাতা দেখার ক্ষেত্রে এবং প্রশ্নপত্র সবকিছুতেই এত ধরনের সংস্কার, শুধু পরীক্ষার ক্ষেত্রে আমাদের শিক্ষাটা কই দেখা হয়েছিল। আমাদের জুলাই আন্দোলন ছিল, আমরা এই বন্যার কাজে সাহায্য করেছি। তো এত কাজের পর আমাদের যখন শিক্ষার ব্যবস্থা আসে, আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সংস্কার আসেনি। আসলে কি সে পরীক্ষার ক্ষেত্রে এই পরীক্ষার সংস্কার কি পরবর্তী ব্যাচগুলোতে থাকবে? এই জবাবদিহিতা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবে? যদি না দিতে পারে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এই জবাবদিহিতা দিতে হবে। এবং এই অমানবিক গতকাল এই মর্মান্তিক ঘটনা ঘটার পর তারা কিভাবে পারলো রাত 3টা বাজে সে অন্যান্য উপদেষ্টা গিয়ে তাকে রিকোয়েস্ট করে জবাব দিয়ে নিল যে আগামীকালের পরীক্ষা বন্ধ থাকবে, আজকের পরীক্ষা বন্ধ থাকবে। সে কেন কোনো ধরনের বিজ্ঞপ্তি দিল না? সকাল 7টার সময় অনেক শিক্ষার্থী, আমাদের সাথে অনেক শিক্ষার্থী কেন্দ্রে গিয়ে দেখেছে আজকে পরীক্ষা নেই, তারা যে জানতে পারলেন এটা তাদের দায়বদ্ধতা না? রাত 3টা বাজে এমন কোন স্পার্ট বাংলাদেশ হয়ে গেছে যে রাত 3টা বাজে আমাদের জানানো হয় যে আগামীকাল এইচএসসি পরীক্ষা হবে না? এমন দায়বদ্ধতাহীন, দায়জ্ঞানহীন মানুষের কিভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে? তারা এত উচ্চ পর্যায়ে কিভাবে থাকতে পারে? আমাদের কথা হলো আজকে একটাই, যে আমাদের ইমোশন বুঝবে না, যে আমাদের রক্তরূপে দাঁড়িয়ে সে আজকে উপদেষ্টা পর্ষদে আছে, যে আমাদের কালকে একটা রাষ্ট্রীয় শোক, আজকে রাষ্ট্রীয় শোকের দিনও সে পরীক্ষা স্থগিত করে নাই। সো তার মতো লোক, অমানবিক লোক আজকে উপদেষ্টা পর্ষদে থাকার দরকার নেই, যে যার কারণে আমাদের জন্য সে বসতে পারছে উপদেষ্টা পর্ষদে, সে আমাদের জন্য কাজ করবে না, সে শিক্ষা সচিব একজন, তার কথা শুনবে, তাহলে তার তো দরকার নেই উপদেষ্টা পর্ষদে থাকার। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যারা আমরা স্টুডেন্টরা এখানে অবস্থান করেছি, এখান থেকে আমরা নড়বো না, এটাতে আমরা অনর। আর একটু আগে আমার রমনা জোনের ডিসি স্যার মাসুদ স্যারের সাথে কথা হয়েছে, পুলিশের থেকে কোনো বাধা বা বিপত্তি আমাদের কাছে আসবে না, সে এটা বলেছে। কারণ সে আমাদের একটা জিনিসই ইনশিওর করতে বলেছে যে আমরা যেন কোনো সংঘাত বা কোনো খারাপ অবস্থা সিচুয়েশন তৈরি না করি, তাহলে পুলিশ বা কেউ আমাদের কোনো ক্ষতি বা তারা আমাদের বাধা দিবে না। এছাড়া সে আমাদের এটাও বলেছে যে উপদেষ্টা এখন ভিতরে নেই,
তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা এখন মানে আমাদের সম্পর্কে সে এখনও কোনো বিবৃতি দেয়নি। আমরা 20 মিনিটের আলটিমেটাম দিয়েছি যে 3:42-এর মধ্যে সে যদি কিছু না জানায় আমরা বড় কোনো পদক্ষেপ নিব। এছাড়া আমাদের এই দাবি ছাড়া আরেকটা দাবি আমাদের সবচেয়ে বড় হিসেবে থাকবে যে আমাদের যে কালকে মাইলস্টোন স্টুডেন্টরা মারা গিয়েছে সেখানের যে আসল মানে মৃত্যুর যে সংখ্যা সেটা আমাদের পূর্ণভাবে এবং একদম পুরো ইনফরমেশন সহ আমাদের দিতে হবে যে এই সেকশনে এতজন স্টুডেন্ট ছিল, এতজন মারা গিয়েছে, এতজনকে এইভাবে নেওয়া হয়েছে। কারণ আমরা মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছি যে আর্মিরা বা যারাই হোক এখানে যারা কাজ করেছে তারা লাশ সরিয়ে ফেলেছে। আর অনেক স্বেচ্ছাসেবক বা যারা কাজ করেছে তারা নিজেরা বলেছে যে তারা নিজেদের হাতে 50-60টা লাশ উদ্ধার করেছে। তাহলে আর্মিরা কীভাবে বলতেছে যে তারা 27টা বা 28টা মৃত্যু টোটাল হয়েছে? এছাড়া সবচেয়ে বড় কথা আমাদের যে বিমান বাহিনী তারা প্রশিক্ষণ কিভাবে একটা শহরের ভিতরে করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে অনেক কিছুই আছে, তারা কেন ওই জায়গায় ল্যান্ড করাতে হবে? কারণ আর্মিদেরও মনে হয় একটা হলো এয়ারপোর্ট রয়েছে, কেন সেখানে করা হয়নি? আর সবচেয়ে বড় কথা প্রশিক্ষণ কিন্তু শহরের মধ্যে হয় না,